এবং রাম জন্মভূমির নামে আমাদের ভারতবর্ষে উত্তাল তরঙ্গ তৈরি করা মানুষকে উন্মাদনা করে দেওয়া হচ্ছে। অত্যন্ত বেদনার বিষয়। রাম হচ্ছে একটি মহাকাব্যের চরিত্র, তাকে ঐতিহাসিক চরিত্র হিসেবে পরিগণিত করার জন্য করছে না, স্কুল থেকে পালিয়ে যাচ্ছে, তাদেরকে স্কুলে আবার প্রবেশ করা হবে। এদিকে বল, এদিকে বল। আনতে ধরেছি। আরে ওটা সোনার আংটি আছে রে। হ্যাঁ ভাই, আরে আংটি ধরেছি। আরে এটা রূপোর আংটি আছে রে। হ্যাঁ ভাই, আরে ওটা মোবাইল আছে রে। ঘড়ি ধরেছিস রে। আরে ভাই, আরে আরে কি ধরেছিস? আরে ভাই, টাকা আছে। আরে ভাই, আরে ভাই, আরে বলবো রে। আরে 200 টাকা আছে। পেট করে খাওয়াবি? 500 আছে। আরে বলবো তোর কি চোখ খারাপ আছে? এটা চশমা আছে। আরে ভাই, আমি একজনের কাছে যাচ্ছি, তার নামটা বলবি? বলবো অচেনালি আছে। আরে এবার বল, তোকে চা খাওয়াবো, কত আছে বল? আরে 10 টাকা আছে, 10 টাকা এক কাপ চাই হবে। আরে এবার বল, তোকে টিফিন খাওয়াবো, কত আছে? আরে 50 টাকা আছে রে। আমরা এটা চেক করি, কয়েকটা দেখি, আমাদের আবার বলতে যেতে হবে। এই যে জিনিসগুলো আমরা দেখালাম, সেগুলো হচ্ছে যে কিছু লোক আছে যে তারা চাকরির মাধ্যমে আংটি এই জিনিসগুলো বিক্রি করে। আমি এই তিনটে কলা নিয়েছি, আপনাদের সামনে এই কলা দেখাচ্ছি। দেখুন, বড় একটা কলা, দেখুন, বড় একটা কলা না হয়, এত কলা নেই। আসুন আসুন, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আমরা ভোটা দিতে আসিনি, আমরা যা বলবো পরিষ্কার বলবো, ভয়টার কিছু নেই আমাদের। কলা কাটবে আপনার হাতে, আপনার হাতে কলা কাটবে। তবে আপনাদের একটু ভয় আছে, কারণ আমি একটু ছুরি চালাই। হিম্মত রাখবেন। আপনারা তো শুনেছেন বাটি চালান, তারপরে কি কি চালান করে না, আমি সেই জিনিস করবো। আর এই চালানে যদি আপনাদের লাগে, আমরা একটু পাশাপাশি চলে আসুন, একটু সামনে। আর কলাটা এইভাবে বলবেন সবাই, এইভাবে দেখি একটু ওইদিকে। আস্তে, ব্যথা লাগলে বলবেন, তাহলে থামাবো, না হলে থামাবো না। আপনি কিছু মাঝখান দিয়ে সরে যান, হয়তো আপনার গলা কেটে যেতে পারে। ব্যথা লাগেনি তো? আস্তে, হাত করছে কেন? ভয় কি আছে? হ্যাঁ, আমরা কবার কেটেছি, কটার টুকরো হবে? হবে না, শূন্য দেবে। কে বলতে পারবে? তিনটে কেটেছি, কটার টুকরো হবে? খালি বাইরের লোক বাদে তারা জেনে এসছে। চারটা চারটে টুকরো হবে। চালান
কলাটা কিন্তু খারাপ না, খেয়ে নিতে পারবেন। আমাদের এখনো ভারতবর্ষে এখনো ডাইনি সন্দেহ মারা হচ্ছে। আমরা জানি না কে ডাইনি সন্দেহে মারা হচ্ছে কেন, কে ডাইনি হয়ে জন্মেছে। ডাইনি হয়ে কেউ জন্মায় না, ডাইনি তৈরি করা হয়, যেভাবে আমি তৈরি করেছি একজনকে। দেখুন চারটে টুকরো দেখান, যার কেটেছে, যার কেটেছে তার পেয়ে যাবেন। এরকম ঘাস কান না, এরকম দেখুন কিভাবে ডাইনি সন্দেহে মারা হয়, কেন মারা হয়। আমাদের ভারতবর্ষে নেতাদের চোরের সংখ্যা কম নয়, তারা চুরি করছেন আর বলছেন যে দেখেছে অন্যায় করেছে, ওনাকে সরিয়ে দিতে হবে। আর না হলে তার প্রচুর সম্পত্তি আছে, সেই সম্পত্তি গুলো নিতে হবে। আসুন আমরা দেখি কলাটা কিভাবে কাটা হলো। খেয়ে নিন, অসুবিধা নেই। এখন আপনাদের সামনে আমাদের আচার্য পূর্ণচন্দ্র রায়, খেয়ে নেবেন, ফেলবেন না, নাহলে আমি খেয়ে নেবো। আমাদের নিপঙ্কর মুখার্জি আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ এইভাবেই বাজারকে মাঠ করে একদল বিজ্ঞানকে হাতিয়ার করে কুসংস্কার সমাজে রঙে রঙে ঢুকে দিচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রীও সেটাকে দূর করার জন্য নেমেছি। প্রতিদিনই আমি আজকে সংঘবদ্ধভাবে রাস্তা নেমেছি। এই এখন আমাদের সামনে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আচার্য পূর্ণচন্দ্র রায় কেন্দ্রের এতক্ষণ দেখলেন যে আমাদের একটা বিজ্ঞান অভিযান, অর্থাৎ আমাদের এই অঞ্চল পরিক্রমা করছে বিজ্ঞান অভিযান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নেতৃত্বে। সারা ভারত বিজ্ঞান জনবিজ্ঞান নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমরা সারা ভারতবর্ষে কুসংস্কারের বিরুদ্ধে বর্তমান ভারতবর্ষে পশ্চিমবাংলায় যে সমস্ত অনাচার কুয়াচার চলছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এই প্রতিবাদ জানিয়েই আমরা এই মিছিল সংগঠিত করছি। এবং আপনারা জানেন ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের মূল কথা আপনারা জানেন যে ধর্মনিরপেক্ষতা, মূল কথা হচ্ছে গণতন্ত্র, মূল কথা হচ্ছে সেখানে সমাজতন্ত্র এবং আমাদের সমাজ প্রজাতন্ত্র। আমরা দেখলাম যে স্বাধীনতার পরবর্তীকালে আমাদের দেশে এই ধর্মনিরপেক্ষতার চরিত্রকে চূড়াঘাত করা হচ্ছে, বারে বারে সংবিধানকে অস্বীকার করা হচ্ছে এবং রাম জন্মভূমির নামে আমাদের ভারতবর্ষে উত্তাল তরঙ্গ তৈরি করা মানুষকে উন্মাদনা তৈরি করা হচ্ছে। অত্যন্ত বেদনার বিষয়। রাম হচ্ছে একটি মহাকাব্যের চরিত্র, তাকে ঐতিহাসিক চরিত্র হিসেবে পরিগণিত করার জন্য নানা রকম ভাবে পরিকল্পনা করা হচ্ছে। আদৌ ঐতিহাসিক চরিত্র নয়। 300 রামায়ণ আছে, বাল্মীকি রামায়ণ থেকে শুরু করে রামায়ণ তৈরি হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন উপকথা এবং বিভিন্ন গল্প কথা নিয়ে, এবং সেখান থেকেই হচ্ছে রামায়ণ। তাকে উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের সরকার নিজে পরিচালনা করছেন সরকার টাকা দিয়ে। ভারতবর্ষে 38,000 মন্দির আছে, কোন মন্দির সরকারি অর্থে তৈরি নয়। সমস্ত মন্দির মসজিদ যা তৈরি হয়েছে মানুষের টাকায় স্বতঃস্ফূর্ত ভাবে, এতে কোনো ব্যাপার নেই। ধর্ম এবং ধর্মান্ধতা দুটো পৃথক জিনিস, হিন্দু এবং হিন্দুত্ব দুটো পৃথক জিনিস। এই হিন্দুত্বের নামে ভারতবর্ষে আবার বিভিন্ন রকম জাতি উপজাতি এবং ধর্মীয় যে সমস্ত বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে অর্থহীনভাবে এর বিরোধিতা করছি। যে ভারতবর্ষের যে সংস্কৃতি মহামিলনের সংস্কৃতি, বহুত্ববাদের সংস্কৃতি, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পারসিক সমস্ত ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে যে মালা গাড়ি কাটা হয়েছে সেই মালা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সমস্ত মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। আর আমাদের হাজার বছর ধরে যে কুসংস্কারের আমাদের যে পাথর চাপা আছে আমাদের সমাজের মধ্যে, সেই কুসংস্কার থেকে আমাদের মুক্ত হতে হবে। জ্যোতিষ কোনো বিজ্ঞান নয়, জ্যোতির্বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান। সুতরাং জ্যোতিষের নামে যে ভণ্ডামি চলছে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরিবেশের আন্দোলনে, বিশেষ করে বিশ্ব উষ্ণায়নের প্রশ্নে যে সমস্ত কথা উঠে আসছে, যে জ্বালানি গ্যাস, জ্বালানি যে সমস্ত আমাদের যে জীবাশ্ম জ্বালানি তার ব্যবহার কমাতে হবে,
বিভিন্ন রকম আন্তর্জাতিক সম্মেলন থেকে যে সমস্ত সিদ্ধান্তগুলিতে আসছে তাকে মান্যতা দিতে হবে। এই যে হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বার্তা যে উষ্ণায়ন কমাও, ভয় পৃথিবীতে আজ উষ্ণ পৃথিবী তাকে শান্ত করতে হবে। এই পরিকল্পনা নিয়ে পরিবেশ আন্দোলন, কুসংস্কার এবং দেশের সংবিধানকে রক্ষা করার জন্য যে বিজ্ঞান মনস্কতার প্রসার, সেই বিজ্ঞান মনস্কতার প্রসারকে সামনে ফেলে নিয়ে আজকের এই বিজ্ঞান অভিযান আমাদের সামনগর থেকে আমাদের একেবারে বড়নগর পর্যন্ত আমাদের চলবে। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনেও বিজ্ঞান আন্দোলনের প্রসারে, বিশেষ করে কুসংস্কারের বিরুদ্ধে, বিজ্ঞান মনস্কতার প্রসারে, কুসংস্কারের বিরুদ্ধে এবং বিজ্ঞান মনস্কতার প্রসারে সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি। এবং ভারতবর্ষে মানুষের বিবেকের যে জবাব তুলে দেওয়ার চেষ্টা করছে ধর্মান্ধতার নামে, সেই ধর্মান্ধতাকে আমরা বলছি ধর্মান্ধতা মুক্ত আমাদের ভারতবর্ষ চাই। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে ধ্বজা স্বাধীনতার পর উত্তীর্ণ হয়েছে তাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এই এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে সমস্ত মানুষকে আমরা সমাবেত হওয়ার জন্য আমাদের বিজ্ঞান অভিযানের পক্ষ থেকে আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।